আমলে সালেহ। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমলে সালেহ এর বিপরীত জিনিসকে বলা হয় বেদাত। যখন কোনো ব্যক্তি আমলে সালেহ করে না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেননি ইসলামে, এটাকেই বেদাত বলা হয়। এটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে। এটা বোধহয়ের কথা বলেছেন আল্লাহ পাক। কিছু মানুষ আছে কোরআন সুন্নাহ ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না, বলে যে আমি মানবতার কল্যাণে কাজ করি, আমি জনকল্যাণমূলক কাজ করি, আমি গাছ লাগিয়ে দিই, আমি কম্বল বিতরণ করি, আমি কত ভালো কাজ করি। এগুলো তো ভালো কাজ, আমি তো সদা সত্য কথা বলি, ব্যবসায় হালাল খাই, আমার নামাজের তো দরকার নেই। ইমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথিল্যবাদী হয়ে যাবে, আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী। আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী, খুব চরমপন্থীও না, আবার শৈথিল্যবাদীও না। কারণ আল্লাহ পাক এই উম্মতকে বলেছেন উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, তোমাদেরকে অন্যান্য উম্মতগুলোর উপরে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। এক নাম্বার, ক্ষতি থেকে বেঁচে থাকবে তারাই যারা মুমিন, এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করে, তারপরে মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে যারা সৎ আমল করে। এখন আমিলুস সালেহ এর সংজ্ঞা কি? এক কথায় খুব সহজ করে যদি সংজ্ঞা বলি, তাহলে যে আমল বা যে কাজগুলো আল্লাহ অনুমোদন করেছেন, তার রাসূল অনুমোদন করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন। সোজা সিম্পল, যে প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের আলোকে আমাদেরকে করতে বলেছেন, অথবা নিজে করেছেন, অথবা কেউ করেছেন তিনি মৌন সম্মতি দিয়েছেন, এই ধরনের কাজগুলোকে বলা হয় আমলুস সালেহ। যেমন 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সওম। রমাদান মাসের কথা আসলে আমরা একটা দোয়া করে নেই, আল্লাহুম্মা, বলুন আমার সাথে, আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফিহি, আমিন। অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। রমাদানের আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন, এবং আল্লাহ পাক আমাদের জীবনে রমাদানের সংখ্যা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, আমলুস সালেহের মধ্যে আছে সালাত, আছে সওম, ফরজের কথা বলছি, আছে যাকাত, সামর্থ্য হলে যাকাত দিবেন, সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, সদা সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা, সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, এই প্রত্যেকটা কাজই আমলুস সালেহ। এমনকি বাথরুমে যদি কেউ প্রবেশ করে এবং প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই টয়লেট করার কাজটাও তার আমলুস সালেহ। টয়লেট করার সময় বের হওয়ার পরে যদি সে বলে গুফরানাকা, অথবা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি, এই কথাগুলো যদি বলে সেটাও আমলুস সালেহ। স্ত্রী সহবাস করবে কেউ, স্ত্রী সহবাস করা, স্ত্রীকে চুমু খাওয়া, এটাও আমলুস সালেহ। স্ত্রীর হাত ধরে বসে থাকা আমলুস সালেহ। স্ত্রীর হাত ধরে চাঁদ দেখতে যাওয়া, তার সাথে গল্প করা, সময় কাটানো আমলুস সালেহ। স্ত্রী সহবাস করার আগে কেউ যদি দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তার সহবাসটার জন্য সে নেকি পাবে, সেক্স করলে নেকি পাবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটাও নেকির কাজ? আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করতা তাহলে কি সেটা জিনা হতো না, গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হতো। যদি তাই হয় তাহলে স্ত্রীর সাথে করলে ওটা নেকিও হবে। ইসলামের মতো সহজ রিলিজিয়ন কোথাও পাবেন না। খেতে বসেছেন, খাওয়ান, খিদা লাগছে, এই জন্য খাবেন, বিসমিল্লাহ বললেন, খাওয়া শুরু করলেন, প্রথম লোকমার সাথেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমলুস সালেহ। কোরআন তেলাওয়াত করছেন, আমলুস সালেহ, প্রতি হরফে 10 নেকি পাচ্ছেন। জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমলুস সালেহ। সারাদিন আপনি যদি রাসূলের স্টাইল ফলো করেন, সকাল থেকে নিয়ে একদম ঘুমানো পর্যন্ত, ঘুমাবেন, ঘুম তো রেস্ট, ঘুমানোর আগে একটু ওযু করলেন, বা ওযু সম্ভব না আপনি দোয়াগুলো পড়লেন, পরে ফু দিলেন, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পরে ঘুমিয়ে গেলেন। পুরো ঘুমটা আপনার আমলুস সালেহ। ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নে আপনি জিনা করতেছেন, ওটার জন্য কোনো দোষ নাই।
ওটার জন্য কোনো দোষ নাই, মাফ। হয় না স্বপ্নে অনেক সময়? ওটার জন্য কোনো গুনাহ নাই, কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করেছে। এরকম প্রতিটা কাজ, যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি মানে সম্মতি দিয়েছেন ঠিক আছে করতে পারো, সেগুলো আমাদের সালেহ। আরেকটা জিনিস আছে, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করার ব্যাপারে শাস্তির কথা বলেছেন, সেই প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমলে সালেহ। যেমন রাসূল বলেছেন যে শিরিক করো না, শিরিক না করা আমলে সালেহ। সুদ খেও না, সুদ যে আপনি খাচ্ছেন না এটাই আমলে সালেহ। সুদ আপনি খাচ্ছেন না, সুদ খাবো না বলে অন্য একটা আপনি রিজিকের সোর্স খুঁজেছেন, যে আমি সুদে থাকতে চাই না এই জন্য আমি কলা বিক্রি করি, ওই কলা বিক্রি করাটা আপনার আমলে সালেহ। এবং আপনি আল্লাহর কাছে মর্যাদা পান ওই কোটটাই পড়া ব্যাংক অফিসারের চেয়েতে। কোটটাই পড়া ব্যাংকের অফিসার আল্লাহর কাছে রক্ত চোষা পানির মতো। কোরআনের ভাষায় বললে হয়তো অনেকে কষ্ট পাবেন, আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো, সূরা আরাফ আয়াত নম্বর 179। মাঝে মাঝে একটু হিট দিয়ে কথা বলতে হয় বলেই আল্লাহ এগুলো কথা বলেন। তো এই যে আমরা অন্যায় থেকে দূরে থাকছি, এটাও আমাদের চলে। ওই যে টাকনুর নিচে কাপড় পরলে গোনা হয়, আপনি প্যান্টটা কেটে নিলেন, এটাই আমাদের চলে, কারণ আপনি টাকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না।